বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইন্স্যুরেন্সের কারেকশানে সবাই হতাশ, সবাই প্যানিকড, সবাই টেনশানে আছে। বাট ইন্স্যুরেন্স তো 16টা থেকে 18টা টার্গেটে গেছে। তো সেই টার্গেটে যে গেছে, ওই যে 30 থেকে 40%, 50% প্রফিট কি হয় নাই? 32 টাকা থেকে ব্যাগনা 50 গেছে, এটা কি 40% প্রফিট হয় নাই? এই যে 34 টাকা থেকে যে আমি তো সবগুলা টার্গেটে দেখাই দিয়েছি। এই যে টাকা ফুল 51-52 গেছে, সেটা কি প্রফিট হয় নাই? এখানে আমার কিছু বলার নাই। এখানে কারেকশান হবে বলছি, কারেকশান হয়েছে বলছি, কিন্তু সবগুলার প্রফিট, সবগুলার টার্গেট তো আমার বলাই ছিল। এরপরে বলা ছিল যে আপনারা বাড়তে দেখলে, কমতে দেখলে ছেড়ে দিবেন। তো আপনাদের আগের প্রফিট নাই? আপনারা কি এই এই প্রাইম ইন্স্যুরেন্স 48 টাকায় কিনছেন, 47 টাকায় কিনছেন, না 50 টাকায় কিনছেন প্রাইম ইন্স্যুরেন্স? বা এশিয়া প্যাসিফিক কি 46 টাকায় কিনছেন? তাহলে এটা তো প্রয়োজনে কারেকশান হচ্ছে। এখন এটা কারেকশান কেন হচ্ছে? কারেকশান হচ্ছে, আমি কালকে যেটা দেখাইছি ওই কারণটা আসলে এখন দেখি আমরা। আমি এখন আর ওই যে এই রুল ওই রুলের কথা আমার জানি না ইন্স্যুরেন্সে কী আসছে সিদ্ধান্ত, ওই জন্য মারছে কি না, তো এগুলো আমার বলতে ইচ্ছা করতেছে না এখন আর। বিনা কারণে মারে না, প্রয়োজনেই মারে, এই জন্যই বলতেছি। ইন্স্যুরেন্সের মার্জিন রুল কী আসছে আমি তো জানি না। তো কী করছে গতকাল, আমি অনেক কষ্ট করি, অনেক গবেষণা করি, একটা ক্লাসিক ব্ল্যাক সোয়ান প্যাটার্ন আসছিলাম, সেটাকে নষ্ট করে দিছে আজকে, একদম বরাবরভাবে নষ্ট করছে। তো এই নষ্ট করার পিছনে আসলে বাধ্যবাধকতা ছিল, লিমিটেশনস ছিল। মানে এই আমার মেজারমেন্ট ওকে আছে, কিন্তু আমি আপনাদেরকে বলি না সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো ব্যাপার না, বা কোনো প্যাটার্ন ব্যাপার না। টেকনিক্যাল প্রয়োজন থাকলে নামতে হবে। আজকে বাজার কারেকশন হবে, বাজার দেখে কেউ বলতে পারছে? বলেন। বাজার কারেকশনের কথা তো কালকে বুলিশ পজিশনে বলে বসে রাখছিলাম। এই বাজার কারেকশানের বিষয়টা আমার কয়েকজন কোর্স মেম্বার বুঝছে বা বুঝবে, বাকিরা তো বুঝবেও না কী জন্য বাজার কারেকশানের কথা বলছি। এখন আসেন ইন্স্যুরেন্সের অবস্থাটা দেখি। ইন্স্যুরেন্সের অবস্থাটা হচ্ছে, আসলে ইন্স্যুরেন্স এই জায়গাতে কোনো সমস্যা নেই, এই জায়গাতে প্রয়োজনীয় কারেকশান আজকে শেষ করছে। ইন্স্যুরেন্সের প্রয়োজনীয় কারেকশান এই জায়গাতে শেষ করছে আজকে। কালকে শেষ হয় নাই, কালকে গ্রিন ক্যান্ডেল করছিল, এরপরে শেষ হয় নাই, আরও নামছে। এখন ইন্স্যুরেন্সকে কি দিচ্ছে, সুযোগ সুবিধা কি দিচ্ছে না সেটা তো আমরা জানি না, কিন্তু একটু দেখেন আপনারা ইন্স্যুরেন্সের এই এমএসিডিটাতে তা নিয়ে তো উঠতে পারবে না, এই এমএসিডিটাকে নিয়ে তো উঠতে পারবে না ইন্স্যুরেন্স। তাইলে এই এমএসিডিটাকে সাইজ করতে হবে, এই এমএসিডিটাকে পজিশনে আনতে হবে। আশা করি বুঝতে পারছেন। তা আপনারা বাড়তি টেনশন নিয়েন না, বাড়তি প্রেশার নিয়েন না, সব কিছু মোটামুটিভাবে ওকে আছে। হ্যাঁ, ইন্স্যুরেন্সে আসতে হবে, আবার কোনো উপায় নেই। আর বাজারকে কী করতে হয় দেখতে থাকেন। ইন্স্যুরেন্স এখানে ক্লাউডের সাপোর্ট আছে, একটু নিচে, সামান্য নিচে ক্লাউডের সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট। হ্যাঁ, সিনকো স্পেন এর সাপোর্ট। এরপরে গেল ইন্স্যুরেন্স কেন আজকে আরেকটু মারলো, আরেকটু নিচে নামলো? বেসিক্যালি এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই এমএসিডিটাকে প্রপারলি ম্যানেজ করার জন্য সে আজকে নিচে নেমে আসতে বাধ্য হয়েছে, এবং আরেক সাইড দিয়ে মুভিং অ্যাভারেজের অ্যাডজাস্টমেন্টের জন্য সে নিচে নেমে আসতে বাধ্য হয়েছে। এখন মুভিং অ্যাভারেজের প্রয়োজন কি শেষ হয়েছে নামার, না আরও বাকি আছে? একটু দেখি। আজকে সে উইকলি চার্টে তানকেনসেনের সাপোর্ট ক্রস করে একটু নিচে আসছে গতকালের চেয়ে। এটা ওর প্রয়োজন ছিল, মানে এটা ওর টেকনিক্যাল প্রয়োজন ছিল।
গতকাল চেয়ে আর একটু নিচে নামা, সেই জন্য ও নিচে নামছে, সেই জন্য কারেকশান হয়েছে। আপনারা এইসব সামান্য কারেকশানে হতাশ হবেন না, অনেক বড় বড় কারেকশান হয় ইন্স্যুরেন্সে, সেটা হয় নাই। এরপরে টুইকে দেখেন, টুইকেও কারেকশানের প্রয়োজন আছে। আমি গতকাল দেখাইছিলাম, আপনাদের খেয়াল আছে কি না জানে, বলছিলাম যে ইন্স্যুরেন্স হয়তো এখানে নামতে হইতে পারে 46 টাকা, এখনও 46 টাকায় নামে নাই। 46 টাকায় নামার প্রয়োজন কিন্তু এখনও আছে। তাই বলি কি আপনি ঘাবড়া যাবেন? কোন লেভেল থেকে কোন লেভেলে নামছে ইন্স্যুরেন্স? সামান্যই তো নামছে। একটা ইন্স্যুরেন্স টার্গেটে মিট করছে, আপনি প্রফিট করেন নাই, আর ইন্স্যুরেন্স সামান্য কমে যেতেছে, এখন আপনার অবস্থা খারাপ। হ্যাঁ, আপনাদেরকে তো বলাই ছিল কমতে দেখলে সেল দিয়ে দিবেন, কারেকশান দেখলে সেল দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। ইন্স্যুরেন্স আরেকটু নামার আছে, সেটা হলো 26 পর্যন্ত, 46 পর্যন্ত, 46-80 বা 46-70 এই লেভেলে একটা নামার প্রয়োজন আছে। না নেমে ম্যানেজ করতে পারবে কিনা আমি জানি না, একটা নামার প্রয়োজন আছে। এটা গতকালকেও দেখাচ্ছিলাম, আজকেও দেখাচ্ছি। তো তাই বলি কি সব কিছু শেষ হয়ে যাচ্ছে না, সব কিছু শেষ হয়ে যাচ্ছে না। ইন্স্যুরেন্সই ওকে সেক্টর হিসেবে বাজারে আসে এখন। আর বাকি দেখেন, টেক্সটাইলের ফুললি কারেকশান নিড, এই ইঞ্জিনিয়ারিংয়ের নিড, আরও বেশ কয়েকটা সেক্টরের কারেকশান নিড, এবং ওগুলো বলছি আমি। তো ইন্স্যুরেন্স যদি 26 আসে বেশি ভালো হবে, আর 26 না আসলে 46 আসে বেশি ভালো হবে। 46 না আসলে এখান থেকে ওঠার চেষ্টা করবে। তো এখান থেকে ওঠাটা একটু কঠিন আছে এই আর কি। এখন ইন্স্যুরেন্স নামতে দেখলে যদি আপনারা অনেক হতাশ হয়ে যান তাহলে কিন্তু হবে না। আপনাদের একজনে 35 টাকায় জনতা কিনছে, 33 টাকায় সেল দেয় না, মাসের পর মাস বসে রয়েছে, জনতা ইন্স্যুরেন্স কিনছে। আমরা কালকে কিনে আজকে সেল দিই 2 টাকা কমে, তো হবে? হবে না। এভাবে কি শেয়ার ব্যবসা হবে? এই যে মাসে 1 মাস 2 মাস বসে থাকা জনতা 2 টাকা লসে সেল না দেওয়ার জন্য, তো এই 2 টাকা তো আরেকটা শেয়ার নিলে এমনি পাওয়া যেত। যাই হোক, যার যে স্ট্র্যাটেজি, এগুলো বলার নাই। টেকনিক্যালি যেটা বলা হয় সেটা স্টপ লসের কথা বলা হয়, এক্সপার্টরা স্টপ লসের কথা বলে। এখন কথা হলো, আমি এখানে বিশেষ কোনো সাপোর্ট পাচ্ছি না ওই ক্লাউডের সাপোর্টটা ছাড়া। এই ক্লাউডের সাপোর্টটা ছাড়া আরেকটা হলো, এখানে একটা গতকাল তো ফিবোনাচি সাপোর্টে ছিলাম, ওই সাপোর্টটাই দেখালাম। আর গতকালকের অনেক কষ্ট করে পাওয়া সেই ব্ল্যাক সোয়ানটা আর ধোপে টিকলো না, বা ব্ল্যাক সোয়ানটা আজকে আর টিকলো না বাজারের নামার প্রয়োজনটা কি? ইন্স্যুরেন্সের মুভিং অ্যাভারেজকে নামিয়ে আনতে হচ্ছে। ইন্স্যুরেন্স এটা বুঝতে দেয় নাই। আসলে ইন্স্যুরেন্স এখানে এই টার্গেটটা, এটাকে টার্গেট হিসেবে ধরে নিচ্ছে 58, আর যায় নাই। এখন পরবর্তী মেজারমেন্টে সে 58 যাবে বা আরও বেশি যাবে। যদি আরও নিচে নামে তাহলে একটা, ওই যে আগে একটা দেখাইছিলাম কাপ উইথ হ্যান্ডেলের মতো, সেরকম কিছু হইতে পারে। তো দেখা যাক এই 46 আসে কি না। 46 না আসলে তো ভালো, আর উঠে যাওয়াও সম্ভব আছে। যতটুকু নামছে এখান থেকে শুধুমাত্র এক জায়গায় মুভিং অ্যাভারেজ কমানোর প্রয়োজনটা রয়ে গেছে, সেটা না কমিয়ে কি উঠে আসতে পারবে কি না আমি জানি না। তবে উঠে আসতেও পারে, নাও আসতে পারে। আর সেটাকে ওকে করে নামতে হলে, উঠতে হলে, তাইলে খবর আছে প্রায় 46 লেভেলে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।